এ বাবা, পুরো ঘরে জল পড়ছে। এই অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকে ভিজে চল আমার সাথে, লাইনটা দেখো জাস্ট ওই দূরে, পুরো ভিজে গেল প্যান্ট। মজা লাগছে, ভালো মজা লাগছে না? এরকম জল ঠেল ঠেলে আমরা এগোতাম ছোটবেলায়, এরকম দেখ, এরকম এই পা দিয়ে একটা, এই পা দিয়ে একটা। না ঘরটা এবার যদি কিছুর ব্যবস্থা না নাও তাহলে কিন্তু খুব অসুবিধা হবে। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। আজকে আমি টিউশন বানাতে এসেছি, এখন ব্লগ স্টার্ট করা করে ইচ্ছাই ছিল না। স্টার্ট করলাম এই কারণে, কারণ যা বৃষ্টি নেমেছে, আরে আমি বাড়ি যেতে পারছি না, ভয়ঙ্কর বৃষ্টি নেমেছে। ওই জন্য ভালো ব্লগটা এখানে স্টার্ট করি। এই সিজনের, এই গরমের আর কি ফার্স্ট বৃষ্টি, মানে তারপর ছিঁড়ে গেছে যাদবপুর স্টেশনের, ট্রেন বন্ধ হয়ে গেছে, রাস্তা দিয়ে যাবো কীভাবে বুঝতে পারছি না, ভয়ানক বৃষ্টি হচ্ছে আর কি। বললাম একটু দরজাটা খোল দেখি। ও ভাই সাব, কি বৃষ্টি হচ্ছে! আম গাছটা থেকে যদি কটা আম পড়ে যাওয়ার সময় নিয়ে যাবো, কিন্তু বাড়ি যাবো কিভাবে এরকম বৃষ্টি হলে? তাই আমাকে বাড়ি যেতে হবে, এরকম বৃষ্টি হলে বাড়ি যাবো কি করে? মা চিন্তা করছে, বাবা চিন্তা করছে। আমাদের দিকে কারেন্ট চলে গেছে, এখানে কারেন্ট আছে, আর আমাদের ঘরে জল পড়ছে অনেক জায়গা থেকে। বাবা মার সঙ্গে ফোনে কথা বললাম, বোন গেছে কম্পিউটারে, ও বাড়ি কিনবে কি হবে সেটাও চিন্তা। ভয়ানক বৃষ্টি হচ্ছে, রাস্তায় তারপর ছিঁড়ে পড়ে গেছে, আমি যাবো কিভাবে এটা আমার ভয় লাগছে আর কি। আর শান্তনুর মাও আসতে পারছে না কাজ থেকে আর কি। কি বিপদ, বৃষ্টিটাই ছিলাম, কিন্তু এরকম একটা সিচুয়েশনে বৃষ্টিটা চাইনি। এখন হচ্ছে শান্তনু নৌকা বানিয়েছে। কোথায় ছাড়বি? হ্যাঁ, এই জায়গাটায়। জল জমে গেছে কত, দেখো এই জায়গাটায়। এরকম একটা ভালো সোসাইটি তো, এত জল জমেছে, মানে কত বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো? ঠিক করে ছাড়, বেঁকে গেছে, নৌকা ডুবে যাবে, সোজা কর। বৃষ্টি কিন্তু এখন একটু একটু কমেছে, দেখতেই পাচ্ছ, কিন্তু এরকম বিদ্যুৎ চমকালে আমার পক্ষে যাওয়া সম্ভব না রিস্ক নিয়ে। বাপ রে, বৃষ্টিটা এনজয় করছি, কিন্তু বাড়ি যেতে পারছি না, তো ওই টেনশনটা রয়েছে। বাইরে থাকলে আলাদাই মজা হতো আর কি। আর এখানে কারেন্টটা জানি, এটাই সবচেয়ে বড় ব্যাপার আর কি। তোমার নৌকাটা আগে চলে গেছে। কোথায়? হ্যাঁ বললাম না, আমার নৌকাটা ভালো করে বানিয়েছি আমি, দেখছিস তো। বাবু চলে যা, অনেক দূরে যা। আবার যাচ্ছে নৌকা বানাতে। তো আমরা এখন নৌকা বানাচ্ছি দুজনে। ও হচ্ছে গিয়ে গ্রিন, এইভাবে টাইম পাস করছি, আমি হচ্ছে ভায়োলেট। রেডি? রেস হচ্ছে, রেস রেস। করে হেরে গেছে, ঠিক আছে। আমার নৌকাটা হালকা ছিঁড়ে গেছে এখানটা, তাড়াতাড়ি বেশি ছোট করে ফেলেছি বলে রে। 3, 2, 1 স্টার্ট। ডুবে যা, ঠিক হয়েছে। চিটিং করা, আমারটা আগে যাচ্ছে, ওই দেখ আমারটা আগে যাচ্ছে এবারে। হ্যাঁ তোমারটা ডুবে যাবে। হ্যাঁ আমারটা দেখ কি সুন্দর লাগছে। আমারটা দিকে ফেরত আসছে কেন? জিতে যাবে না, তোটা ডুবে যাবে, জল ঢুকে গেছে। এই এই যে ফেরত আসছে হাওয়াতে। ঠিক না, আমার এই নৌকাটাও চলে এসেছে, না আমার পিছনে থাকবে। এই 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 আমার সাদা নৌকাটা আটকে দেবে। তিনটে এক জায়গায় চলে গেছে।
টক্কর হচ্ছে টক্কর হচ্ছে। আমারটা বেরিয়ে 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 আমার নৌকা দুজন, আমার নৌকাটা এগিয়ে গেছে। ঠিক আছে, এবার আমার নৌকাটা এগিয়ে গেছে। দেখি সবার আগে ওখানে কার নৌকা। অত দূরে যাবে না, আমার ক্যামেরায় জল পড়ে গেছে বলে বেগুনি কালারটা দেখা যাচ্ছে না, অত দূরে তো। সো গাইস, বৃষ্টি তো মোটামুটি থেমে গেছে, ছিঁড়ে ফোঁটা পড়ছে, কিন্তু মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, হাওয়াও দিচ্ছে আর কি, দেখো জাস্ট। কিন্তু আমাকে এখন বাড়ি যেতে হবে, কারণ বেশি দেরি করলে যদি জোরে বৃষ্টি নেমে যায়, যেন পলিথিন নিয়ে নিয়েছি, একটা মাথায় দেবো আর একটাতে ফোন নিয়ে সাইকেল চালিয়ে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। ঠিক আছে, চলো, বেশি দেরি করে লাভ নেই। এই গাছটার অবস্থা দেখো, ঝড়ে কি হয়েছে, এদিকে চলে এসছে, পুরো ওদিকটা ছিল। বৃষ্টি হলো, এই আমগুলো একটাও পড়েনি। এই দেখো এখানে কত আম রয়েছে, একটাও পড়েনি। আমি সাইকেল নিয়ে গাড্ডাটায় পড়ে গেছি, বুঝতে পারিনি এটা পুরোটা গাড্ডা, জল জমে গেছে, সব শুদ্ধ পড়ে যেতাম এক্ষুনি ফোন নিয়ে। পুরো জল জমে গেছে এই জায়গাটা, এদিকটা জল জমেছে, মানে আমাদের বাড়ির দিকে বিশাল জল জমেছে। ইস, জলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, যে আমি আটকে গেলাম। গড়িয়া থেকে গড়িয়ায় ঢুকে গেছি, এদিকটায় কারেন্ট নেই, মা বলছিল, ঘুটঘুটে অন্ধকার পুরো, আর বৃষ্টিটা হালকা শুরু হয়েছে। অটো স্ট্যান্ডের লাইনটা দেখা যায়, এটা হচ্ছে অটোর লাইন, কি বিশাল লাইন অটোর। এই অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকে ভিজে চল আমার সাথে, লাইনটা দেখো জাস্ট, ওই দূরে 100 জন লাইনে দাঁড়িয়ে আছে, ওই দূর থেকে লাইন হয়েছে। চল চল আমার সঙ্গে চল, ওইখানে লাইন বস, হাওয়া নেই, আমরা হেঁটে হেঁটে চলে যাই, চল। আমি তোকে ফোন করছিলাম ভাই, এত লাইনে দাঁড়িয়ে থাকার থেকে হালকা ভিজে চলে যায়। বাবা, লাইন দেখ, 150-200 জন লাইনে দাঁড়িয়েছে, 30 জনের পরে আমি ওই যে 10:30 11টা বেজে যাচ্ছে, প্রায় 100-150 জন হচ্ছে কি লাইনে দাঁড়িয়ে আছে, বোন দেখি লাইনে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এর থেকে ভিজে হালকা ভিজে চলে যাওয়া ভালো। আমি ফোন করেছি, মা আর বাবা রেগে গেছে আমার উপরে, বলে এদিকে ঝড় বৃষ্টিতে আমরা অস্থির, ঘরে জল পড়ছে, আর তুই ফোন করছিস কেন? আমি বাবা মার খোঁজ নেওয়ার জন্য ফোন করেছি, আমাকে উল্টে বক। আমি খোঁজ দেবো না এই ঝড় বৃষ্টিতে বাবা মাকে? হ্যাঁ, তা আমি খোঁজ নেবো না, ঝড় বৃষ্টি হচ্ছে, এত বাবা মা কেমন আছে? একটা টুথব্রাশ কিনলাম, কারণ পিসির বাড়িতে ফেলেছিলাম একটা, আর পুরো গুটিয়ে নিচে এতটা, কারণ সামনে জল থই থই করছে আমাদের বাড়ির দিকটা। তো চলে, জল দিয়ে যাওয়া যাক এবারে। পুরো ভিজে গেল প্যান্ট। ইস, এখন দূর দূর অব্দি জল দেখছি আমি, কারেন্ট এসছে। ইয়েস, দাঁড়িয়ে চল, চল, এদিকে নাকি কম জল, একই অলমোস্ট। তাতেই চল, চার্জ দেবো ফোনটা গিয়ে। যুবসংঘ মাঠেও জল জমে গেছে, আজকে বিকালে এখানে খেলেছি, মানে কালকে দিয়ে খেলা যাবে না কদিন, জোরে বৃষ্টি না জানি। সর, জোরে বৃষ্টি নেমেছে, রাতে কি খাওয়া হবে রে? ফাস্টফুডের দোকানে কি ভিড় দেখেছিস? টাকা থাকলে আমরাও কিছু আনতাম রে, ঝাল খেতে ইচ্ছা করছিল কিছু একটা। আর বৃষ্টি শুরু হয়েছে মোটামুটি, বাড়ির সামনে চলেও এসছি আমরা। হ্যাঁ হ্যাঁ, ঘর দিয়ে জল পড়ছে, বাবা বলেছে খুব হোক। তাড়ি চলে গেছে, ভেঙে পড়েছে দুঃখে, বিরক্তিকর। ফোনে চার্জ দেই, তো জলের আওয়াজটা শুনে শান্তি লাগছে। কতদিন জল খালিনি এরকম রাস্তায়, মজা লাগছে, ভালো মজা লাগছে না? এরকম জল ঠেল আমরা এগোতাম ছোটবেলায়, এরকম দেখ, এরকম এই পা দিয়ে একটা, এই পা দিয়ে একটা, এই পা দিয়ে একটা, কি এগোতাম না? আমি তো জল এরকম ভাবে, বাবা কতটা গভীর এই জায়গাটা, বাবা টানা জল, কি বলছিলি? ফাইনালি আমরা বাড়িতে এসছি, আর বাড়ির সামনে রাস্তায় দেখো পুরো জল জমে আছে। চল মোটা চল, জানিস তাড়াতাড়ি ছাতাটা বন্ধ কর, আমি তো ভিজে যাচ্ছি। এ বাবা, পুরো ঘরে জল পড়ছে, বালতি বেঁধে রেখেছে বছর। কি হয়েছে? হ্যাঁ আচ্ছা, তো মেসেজ এসছে ঝড় হবে খুব।
পড়াতে যাবো না, বেড়া ফেরা দিয়ে পুরো ভিজে গেছে অবস্থা দেখো, ওর জন্যই রেগে গেছিলাম, আমি ফোন করছি দেখো বাবা বসে আছে, জল ফল ঢুকে গেছে ঘরের এখান থেকে, আরো জল ছিল ঘরে, কি মুছেছে বাবা? অবস্থাটা দেখো, বালতি পেতে রেখেছে, এই বালতিটা কোথা দিয়ে আসছে? এই তো বেড়া থেকে হিসলে আসছে। ও বেড়ায় একটা প্লাস্টিক দিতে না দিলে এবার কিন্তু বর্ষাকালে অসুবিধা আছে বাবা, বলো মা? উপর দিন না, সাইডের হিসলা গুলো কথা বলছি, তো তুই সাইড হিসলা দিচ্ছিস না, বেড়া পুরো ভিজা, সাইড হিসলা তো কি, এই দেখ উপর থেকে দেখে দেখ, এখান থেকে জল পড়ছে, এখান থেকে পুরো উপর থেকে জল পড়ছে, এই যে অবস্থাটা দেখো। আমাদের টিনটা তো পুরনো হয়ে গেছে, তার মধ্যে হনুমান এসেছিল একবার পাড়ায় অনেক, সেই ব্লগও রয়েছে একদম প্রথম দিকে, সেইবার এসে খুব লাফালাফি করে অনেক টিন ফাটিয়ে দিয়েছে, ওই তখন থেকেই জল পড়া শুরু হয়েছে। না ঘরটা এবার যদি কিছুর ব্যবস্থা না নাও তাহলে কিন্তু খুব অসুবিধা হবে। বিছানা কি ভিজে গেছে? তাই বলো, এই গাছটা কেটে দিচ্ছে না কেন বাবা? এই গাছটা না কাটলে তো ঘরটা আরো ক্ষতি হবে, এই গাছটা হিসলা পুরো জলটা নামে ওখান দিয়ে। প্লাস্টিক যদি আমরা চাই দিয়ে দিই, প্লাস্টিক দিতেই হবে না, এই গাছটা কেটে দিতে হবে, উপরে টিনগুলো দিয়ে পিছনের দিকটা পুরো মেরে দিতে হবে, এই জন্য বললাম যে বিছানায় তুলে দিতে পারতে। সে ঘরেরটা বন্ধ করে দিয়েছে কেন? ফাইনালি কারেন্ট এসে, ফোনটা চার্জে বসাই, তাই তাড়াতাড়ি ভাত বাড়তে বসেছে, কারণ কারেন্টটা থাকতে থাকতে আমরা খেয়ে নিই আর কি। বোন চলে এসছে এখানে ডিম ভাজতে, কারণ আমি আর বোন ডিম ভাজি খাবো, বাবা মা এত নিরামিষ। মানে এই গরমের প্রথম বৃষ্টিটা হলে, এত সুন্দর বৃষ্টিটা হলো বলেই ব্লগটা স্টার্ট করেছিলাম আজকে সন্ধ্যা থেকে। আমার কাছে তো ব্লগ ছিলই একটার জন্য, আর মানে আজকে ব্লগ বানানি সারাদিনে আর কি। আর এরকম বৃষ্টি হলে ভালো লাগে, অনেক বৃষ্টি হলে ভালো লাগে, কিন্তু এরকম আমাদের মতন যাতে ঘর, আমাদের যে এরকম ঘর, মানে এরকম ঘর থেকে জল ঢুকছে, সাইড দিয়ে জল ঢুকছে, উপর দিয়ে পড়ছে, এরকম হলে বৃষ্টি ভালো লাগে না, কারই ভালো লাগবে না, ঠিক আছে? এই যে একটা সমস্যা। যাই হোক, এবার আমরা খাওয়া দাওয়া করবো, তো এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর দিয়ে বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আছে এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। এদিকটা যেন বেশি জল বাবা, ফোনটা পড়ে গেলে কিন্তু ক্ষতি হয়ে যাবে, রাখতো এবার, করবে না।